নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছে। যা গরম পড়েছে, মঙ্গলবার দিন তাই সকালবেলায় খেয়ে নিলাম পান্তা ভাত। পান্তা ভাত খেয়ে একটু বেরিয়েছিলাম। ফেরার পথে না বেশ ভালো মাছ পেলাম, একদম জ্যান্ত শিঙি মাছ, তার সঙ্গে কই মাছ, ভেটকি মাছ একসঙ্গে একজন মিশিয়ে বিক্রি করছিল। সেটা কিনে নিলাম। না যদি বসে পড়েছে কাটতে। ওই ছোট্ট ফ্যানটা আমরা রেখেছি এই গরমকালে মাছ আর আনাজ কাটার জন্য। প্রতিমা দিই আর না যদি না হলে খুব কষ্ট হয়। আজকে ভেজেছি রসুন দিয়ে বেগুন ভাজা, মাছের ঝাল, পালং শাকের তরকারি, কাঁকরোল ভাজা। কাঁকরোলটা বেশ নতুন নতুন উঠেছে, খেতে বেশ ভালো লাগছে। সয়াবিনটা আগের দিনের বা ছিল। মোটামুটি সব মিলিয়ে আজকে অনেক কিছু তরকারি। এই তরকারিটি যখন ভিডিও করছি কলিং বেলটা বেজে রয়েছিল। আমার বরের একজন পরিচিত দিয়ে গেল এই শাকের তরকারি আর মুরগির মাংস। ব্যাস, আজকে তরকারিরা শেষ নেই। সবাই মিলে নিচে বসে খেয়ে নিলাম। বিকেলবেলায় ভুট্টা ছিল, সেই ভুট্টার একটু স্ন্যাক্স বানিয়ে দিয়েছিলাম ছেলে মেয়েকে। দিন সকাল সকাল চলে এসেছিল এসি পরিষ্কার করবার জন্য। অনেক দিন ধরে আসতে বলছিলাম, কিন্তু ওরা কিছুতেই সময় পাচ্ছিল না। যাই হোক, এদিকে এসি পরিষ্কার চলছে। আমি বানিয়ে ফেললাম ছেলে মেয়ের জন্য খিচুড়ি আর মৌরি বাটা দিয়ে আলুর দম। মৌরি বাটা দিয়ে আলুর দম খেতে কিন্তু দারুণ হয়। আলু এই দমটা পরোটা দিয়ে দারুণ লাগে, তবে এই গরমে আর পরোটা খেতে ইচ্ছে করলো না। আমার হাজব্যান্ড বেরিয়েছিল, ওর বন্ধুর বাড়ির ওখানে মাছ ধরা চলছিল। ওখান থেকে মাছ নিয়ে এসছে এই যে সিলভার কাপ আর জাপানি পুঁটির সঙ্গে দুটো বাটা মাছ ছিল। প্রতিমাদি মুসুর ডাল করছিল, আমি বললাম না দাও তো একটু অন্যরকমভাবে ছুকি। সম্বর ডাল যেমন হয় সেরকমভাবে ছুকেছিলাম। আর ছিল পুঁই শাকের রায়তা আর এই সিজা। মামাবাড়ির দিকে এটা খুব খায়। আমি খুব একটা ভালো করতে পারি না, তবে চেষ্টা করি। তার সঙ্গে ছিল এই গরম গরম টাটকা মাছের ভাজা। দুপুরের খাওয়াটা না দারুণ হয়েছিল। বিকেলে ছেলে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম। এখানে একটা নতুন মল হয়েছে বাজার কলকাতার, সেখানে একটু টুক করে ঢুকে পড়লাম। যাই হোক, ঘুরতে ঘুরতে দুই একটা জিনিসও কেনা হলো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন।